অভিবাসীদের জন্য যুক্তরাষ্ট্রে বসবাস দিনকে দিন কঠিন হয়ে পড়ছে, বিশেষত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ইমিগ্রেশন বিরোধী নীতি আর হোয়াইট সুপ্রিমেসির উত্থানের অন্যতম কারণ। কেবল মুসলিম কমিউনিটি নয়, বাংলাদেশি অভিবাসী সহ সংখ্যালঘু সকল সম্প্রদায়ের জন্য স্বপ্নের আমেরিকাতে দুঃস্বপ্নের এক অজানা আতঙ্ক ধেয়ে আসছে, এমন মন্তব্য করেছেন বাংলাদেশি আমেরিকান বিশেষজ্ঞ অ্যাটর্নিরা। কাগজপত্রহীন বাংলাদেশিদের সুরক্ষার পাশাপাশি ইউএস ইমিগ্রেশনের বৈরী নীতি থেকে উত্তরণে গণমাধ্যমের ভূমিকার পাশাপাশি কমিউনিটিকে ঐক্যবদ্ধ হতে হবে, এমন আহ্বান জানিয়েছেন বিশিষ্টজনেরা। আরো জানাচ্ছেন শিবলি চৌধুরী কায়েস। আমেরিকা বাংলাদেশ প্রেস ক্লাবের একাংশের উদ্যোগে ইমিগ্রেশন বিষয়ক সেমিনার অনুষ্ঠিত হয়। শনিবার রাতে জ্যাকসন হাইটস জুইস সেন্টার মিলনায়তনে আয়োজিত সেমিনারে অংশ নেন বাংলাদেশি আমেরিকান অভিজ্ঞ আইনজীবী সহ বিশিষ্টজনেরা। প্রেস ক্লাবের সভাপতি দর্পণ কবিরের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক শওকত ওসমান রুচি। এরপর যুক্তরাষ্ট্রের বর্তমান প্রশাসনের অভিবাসন নীতি সহ প্রবাসী বাংলাদেশিদের সুরক্ষা সংক্রান্ত আইনি খুঁটিনাটি তুলে ধরেন প্রবীণ সাংবাদিক মইনুদ্দিন নাসের। আজকে আমাদের একটা বিষয়টা নিয়ে বাংলাদেশি কমিউনিটির মধ্যে বেশ কিছু আলোচনা। আইএস আপনি যদি বৈধ যদি হন, এখানে যেমন আপনি এসআরএম এর অ্যাপ্লিকেশন করেছেন, সেই এসআরএম এর অ্যাপ্লিকেশন করার পরেও আইএস যদি মনে করে যে না আপনার অ্যাপ্লিকেশন ঠিক হয়নি, আপনি তারা কি মনে করে, ইট অ্যাপিয়ার্স টু, আমার কাছে কি মনে হচ্ছে সেইটা আপনি ধরে তারা আপনাকে অ্যারেস্ট করে নিয়ে যেতে পারে। সাংবাদিক সংগঠনের ব্যানারে অনুষ্ঠিত ইমিগ্রেশন বিষয়ক এই সেমিনারের আলোচক হিসেবে ছিলেন নিউ ইয়র্কের শীর্ষ গণমাধ্যমের সম্পাদকেরা। তাদের মুখে উঠে আসে ট্রাম্প প্রশাসনের অভিবাসন নীতি বিষয়ক উদ্বেগ, উৎকণ্ঠার কথা। প্রত্যেকে আমরা অ্যাটর্নিদের কাছ থেকে প্রশ্ন করলে উত্তর জানবো। আর আমি বিশেষ করে আমারও কিছু তিক্ত অভিজ্ঞতা হয়েছে সম্প্রতি, যে কারণে আরো বেশি করে আমি বুঝি যে আমাদেরকে অনেকের সাথে কথা বলা উচিত। আজকের যে পলিটিক্যাল ক্লাইমেট, এই ক্লাইমেটের প্রেক্ষিতে ইমিগ্রেশন সেমিনার অত্যন্ত ইম্পর্টেন্ট। যে গত 20 বছরের মধ্যে এবছর এই প্রথম যে রমজান মাসে স্টেট ডিপার্টমেন্ট একটা ইফতার পার্টির আয়োজন করতো। এটা কি ধরনের আপনার বিদ্বেষ একজন মানুষের মধ্যে কাজ করে যে তিনি কোনো কারণ ছাড়াই সেই 20 বছরের যে ঐতিহ্য, সেই ঐতিহ্যকে ভেঙে দিয়েছে। তিনি এটা করেন এবং এটা স্টেট ডিপার্টমেন্ট তাকে প্রস্তাব করা হয়েছিল করার জন্য, রিফিউজ করা হয়েছে যে এটা করা হবে না। দ্যাট মিনস একটা বিশেষ জনগোষ্ঠী এই প্রতি তাদের যে বিদ্বেষ, এটা প্রকাশ্য। আমেরিকা বাংলাদেশ প্রেস ক্লাবের আমন্ত্রণে সেমিনারে আইনি বিষয়ক বিভিন্ন পরামর্শ তুলে ধরেন বাংলাদেশি আমেরিকান শীর্ষ অ্যাটর্নিরা। এ সময় প্রবাসীদের উদ্দেশ্যে চটকদার বিজ্ঞাপন দেখে অদক্ষ কিংবা হাতুড়ে কোনো আইনি পরামর্শকের ফাঁদে পা না দিতে আহ্বানও জানান তারা। একটা ভালো কথা বলেছে, ওই যে সব ফ্রি ইয়েশনের, যেখানে ফ্রি সস্তার অবস্থা এবং ফ্রি লোকজন যায়, যে অ্যাডভাইসটা দেয় ওই অ্যাডভাইসের কোনো মূল্য নাই। যে অ্যাটর্নি না সাহায্যে অ্যাটর্নি বলবে, যে স্টেট অ্যাটর্নি না আর এক স্টেট অ্যাটর্নি সে বলবে, বিভিন্ন ভাবে যে যা করতেছে না তার যে বলে যে আমি এটা করে আসছি। My first legal job was at a law firm that I think many people know called Gell and Gell. And then when I came there, I was, I think, the first black lawyer they ever had, and they didn't know whether I was going to be a good attorney. যারাই এখানে এক্সপায়ার্ড ভিসা নিয়ে আছে, কোথাও কোনো কোর্টে কোনো কেস পেন্ডিং নাই, অথবা সর্বোচ্চ আদালত কর্তৃক তার রায় হয়ে গেছে, কোনো আপিল পেন্ডিং নাই, তাদের অ্যারেস্ট হওয়ার সম্ভাবনা অনেক বেশি। এটা ইদানিং হচ্ছে, আগে আইনটা আগেও ছিল, এখনো আছে, আইনের কোনো পরিবর্তন হয় নাই, কিন্তু প্রয়োগের পরিবর্তন হয়েছে। এখন একটু অতিরিক্ত তৎপর হয়ে এই কাজগুলো করছে এবং সম্ভবত করেই যাবে। ইমিগ্রেশন বিষয়ক এই সেমিনারে অংশ নেন যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সভাপতি ডাক্তার সিদ্দিকুর রহমান, বাংলাদেশ সোসাইটির সিনিয়র সহসভাপতি আব্দুর রহিম হাওলাদার, সাধারণ সম্পাদক রুহুল আমিন সিদ্দিক সহ নিউ ইয়র্কের বিভিন্ন আঞ্চলিক ও সামাজিক সংগঠনের নেতারা। ডিক্লারেশন অফ ইন্ডিপেন্ডেন্স হচ্ছে যে। শিবলি চৌধুরী কায়েস, টাইম টেলিভিশন, নিউ ইয়র্ক।